বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সংকেত লেখার নিয়ম শিখব। তো কতগুলো মৌল আমি লিখে রেখেছি, যেগুলোর যোজনী দিয়ে রেখেছি, যে হাইড্রোজেনের যোজনী 1, সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, পটাশিয়ামের 1, ক্যালসিয়ামের 2। আর কয়েকটা যৌগমূলক আমি লিখে রেখেছি, সালফেট, কার্বনেট, অ্যামোনিয়াম। এদের সালফেটের 2, কার্বনেটের 2, অ্যামোনিয়ামের 1। তো এখন এগুলো দিয়েই আমি কিছু সংকেত তৈরি করা শেখাবো। তো প্রথমে আসি, যদি আমি হাইড্রোজেনের সাথে সালফেট এটা যদি যুক্ত করি তাহলে সালফিউরিক অ্যাসিড হবে। কিভাবে হবে? এই যে হাইড্রোজেন আর এই যে সালফেট, এখন এর যোজনী ওর কাছে যাবে, ওর যোজনী এর কাছে, তাহলে সালফেটের যোজনী হলো 2, 2 এর কাছে যাবে, আর হাইড্রোজেনের যোজনী 1, 1 ওর কাছে গেলে লিখবো না, এটার নাম সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তেমনই যদি সোডিয়ামের সাথে আমি কার্বনেট যুক্ত করি তাহলে হবে সোডিয়াম কার্বনেট। কিভাবে হবে? সোডিয়াম আর এই যে কার্বনেট CO3, কার্বনেটের যোজনী কত? 2, এর কাছে যাবে, এর যোজনী 1 ওর কাছে যাবে, লিখব না, কী হয়ে গেল? এটা সোডিয়াম কার্বনেট। এখন যদি আমি ম্যাগনেসিয়ামের সাথে সালফেট যুক্ত করি তাহলে ম্যাগনেসিয়াম আর এই যে সালফেট, এখন এই সালফেটের যোজনী 2, ম্যাগনেসিয়ামের যোজনী 2, যোজনী সমান হয়ে গেলে যোজনী লিখতে হবে না, তার মানে কি ম্যাগনেসিয়াম সালফেট এটাই, মধ্যে কোনো গ্যাপ হবে না, স্পেস হবে না। আচ্ছা, এবার যদি আমি অ্যামোনিয়ামের সাথে যদি ক্লোরিনের যোজনী 1, তাহলে অ্যামোনিয়ামের সাথে যদি ক্লোরিন, এই দুইটা যদি আমরা সংকেত তৈরি করি তাহলে অ্যামোনিয়াম আর ক্লোরিনের যোজনী 1, অ্যামোনিয়ামের যোজনী 1, তাহলে যোজনী সমান হয়ে গেলে যোজনী লিখতে হবে না। তাহলে এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে নিশাদল বলা হয়। কি বলা হয় এটাকে? নিশাদল। তেমনি আরও একটু দেখি, যে অ্যালুমিনিয়ামের সাথে যদি আমি সালফেট যুক্ত করি, তাহলে সালফেটের যোজনী 2, অ্যালুমিনিয়ামের 3, যোজনী যেহেতু ভিন্নতায় লিখতে হবে, এর 2 এর কাছে, আর এর 3 যখন ওর কাছে দিব তখন বন্ধনী দিয়ে পিছনে 3 দিব। কী হয়ে গেল? এটা অ্যালুমিনিয়াম সালফেট। তেমনই যদি আমি পটাশিয়ামের সাথে যদি আমি সালফেট যুক্ত করি তাহলে যে সংকেতটা হবে, এর যোজনী 2 এর কাছে যাবে, লিখব, এর যোজনী 1 ওর কাছে যাবে, লিখব না, হয়ে গেল পটাশিয়াম সালফেট। এবার হাইড্রোজেন আর ক্লোরিন যদি দেই তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন, এটার যোজনীয় 1, এটার যোজনীয় 1, এর 1 এর কাছে, এর 1 ওর কাছে গেলে আমরা যোজনী সমান হয়ে গেলে যোজনী লিখব না। তারপরে যদি আমি ক্যালসিয়ামের সাথে যদি কার্বনেট দেই তাহলে ক্যালসিয়াম আর এই যে কার্বনেট, এর যোজনী 2, এর যোজনী 2, দুইটারই যোজনী সমান হয়ে গেলে যোজনী লিখতে হবে না, এটা হলো ক্যালসিয়াম কার্বনেট।